Hello viewers, hopefully everyone is well. Today I'll discuss about profile building. প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন তো স্পাউটস গিগসে বা যে কোনো প্রফেশনাল সাইটগুলোতে, ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে অ্যাটলিস্ট কিছু ভেরিফিকেশন করতে হবে বা প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। তো প্রোফাইল কমপ্লিটের এখানে আমি যখন সার্ভেতে ক্লিক করলাম তখন দেখাচ্ছে টেল আস মোর অ্যাবাউট ইউ। দ্যাটস মিন আমাকে কিছু ইনফরমেশন এখনও দিতে হবে। তো এখানে আমি প্রিভিয়াসলি যখন বলেছি যদি আমরা মাইক্রো জবস থেকে কোনো জবসেও যাই তাহলেও কিন্তু সেম আমাকে কিছু ইনফরমেশন দিতে হচ্ছে, আমি সেটাও দেখাই আপনাদের। ফাইন্ড জবসে যদি আমি যাই তো সেক্ষেত্রে কোনো জবসেও যদি আমি ক্লিক করি তো আমাকে অ্যাটলিস্ট এই যেমন এইটা একটা জব, আমি সাপোজ এটা করতে চাই, তা আমি এখন থেকে যদি ক্লিক করি তো সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতেছে যে কিছু ইনফরমেশন আমাকে দিতে হবে। তো আপনাকে কিন্তু যদি সার্ভে করেন বা যে কোনো কাজে এখানে অ্যাটলিস্ট প্রোফাইল কিছুটা বিল্ড না করে আপনি কিন্তু কাজ করতে পারতেছেন না। তো আমি এখন এই প্রোফাইল থেকে মাই জবস থেকে যদি যাই ফার্স্ট টাইম সাবমিটিং এ টাস্ক, লেট আস নো এ লিটল মোর অ্যাবাউট ইউ, এখানে কিছু মানে বেশ কিছু অপশন এখানে অ্যাড করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাড সাম ইনফরমেশন অ্যাবাউট ইউ ফার্স্ট টাইম সাবমিটিং এজ এ টাস্ক। কিছু ইনফরমেশন লাইক ডেট অফ বার্থ, your city, security question and security answer, you have to input those information. যদি সার্ভে থেকে যাই, যদি সার্ভে থেকে অ্যাড করি তাও অ্যাটলিস্ট আমাকে ডেট অফ বার্থ সেভ করতে হচ্ছে অ্যান্ড ইউর জেন্ডার আপলোড করতে হচ্ছে। এখানে একটা পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ইউর ডেট অফ বার্থ এখানে ইয়ার মান্থ ডেট ফরম্যাটে আছে এবং এখানে আছে ডেট মান্থ ইয়ার। তো আপনাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে, এখানে বেশি ইনফরমেশন, তো আমি সেটাই জবটা এটাই আগে কমপ্লিট করি। তো আমি এগুলো ক্লোজ করে দিই বাকিগুলো, যেহেতু এটা নতুন প্রোফাইল আপনাদের দেখাচ্ছি। তো এই ইনফরমেশনগুলো মাস্ট বি আপনাকে ইনপুট করতে হবে। ফার্স্ট ইয়োর ডেট অফ বার্থ, আমি এখানে সাপোজ ডেট DDMMY ফরম্যাট যেটা আছে, যেমন ডেট যদি হয় 11, মান্থ যদি হয় জানুয়ারি, দ্যাটস মিন 01, ইয়ার যদি হয় এভাবে আপনি আপনার ডেটটা দিয়ে দিবেন। ইয়োর সিটি, আপনার যে সিটিটা আছে মাস্ট বি সিটি উইদিন দ্য কান্ট্রি ইউ সিলেক্টেড ডিউরিং সাইন আপ। এর অর্থ হচ্ছে আপনি সাইন আপ করার সময় যে কান্ট্রি দিয়েছেন সেই কান্ট্রি অনুপাতে কিন্তু আপনাকে সিটিটা দিতে হবে। আপনার কান্ট্রি বা আপনি দেশ দিলেন একটা, আপনি কান্ট্রি দিলেন একটা এবং সিটি দিলেন আরেকটা, এটা হবে না। ইউ হ্যাভ টু ইনপুট এ সিটি দ্যাটস কন্টেইন অন ইয়োর কান্ট্রি, মাস্ট বি, এটা দিতে হবে, নাহলে হবে না। তো সেক্ষেত্রে আমি আমার প্রোফাইলটাও দেখাই। আমি যদি এখানে প্রোফাইলে যাই, দেখেন আমার প্রোফাইলে এখানে শো করছে মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করছি। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা, আদার্স কান্ট্রিজ লাইক ইউএসএ, ইউনাইটেড স্টেট, যে দেশ হোক আপনি সেই দেশে আপনি সেটা ইনপুট করবেন, যে দেশের অ্যাকাউন্ট করবেন। ইউ হ্যাভ টু ইনপুট ইয়োর ওন কান্ট্রি অন সাইন আপ অ্যান্ড ইউ হ্যাভ টু ইনপুট ইয়োর সিটি বেসড অন ইয়োর কান্ট্রি। তো আমি এখানে আমার এটা ইনপুট করে দিচ্ছি, ডেট অফ বার্থ, your city as like ঢাকা, your security question, আমি যখন ঢাকা লিখছি আপনি দেখবেন যে এটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে, এই সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে সাজেশনটা এসেছিলো, আমি সাজেশন থেকে আই উইল পিক দ্য সিটি। সিকিউরিটি কোয়েশ্চেন আমি আমার মতো করে অ্যাড করতে পারি, মাই বেস্ট ফ্রেন্ড, এবং আমি সেক্ষেত্রে তার নামটা এখানে লিখে দিব। আপনি এটা লিখে অবশ্যই ইন্টার প্রেস করবেন, তারপর সিকিউরিটি অ্যান্সার, আমি আমার অ্যান্সারটা এখানে অ্যাড করে দিব। দেখেন আমি এখানে আমার ডেট অফ বার্থ
and CT, and then security question and security answer। এটা আমার কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের নাম যেটা হবে বা আপনার বেস্ট ফ্রেন্ডের যে নামটা হবে সেটা দিয়ে দিতে পারেন, এবং আপনার কোয়েশ্চেনটা হতে পারে হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা আপনার কোয়েশ্চেন হতে পারে। বা আমি বলেছি যে এটা আদার্স অনেক কোয়েশ্চেন হতে পারে, মাই ফেভারিট বুক, মাই ফেভারিট মুভি, এরকম অনেক অনেক কিছু হতে পারে, সেগুলো আপনি এখানে দিবেন। মাই সাজেশন ইজ সিকিউরিটি আনসার ইজ বেটার, ইজ সিঙ্গেল ওয়ার্ড ইজ বেটার, আমার মনে হয়, কারণ অনেক সময় বড় ওয়ার্ড রাখলে মনে থাকার সম্ভাবনা কমে যায়, একটা শব্দে রাখলে সেটা বেটার। তারপর আমি এখানে সেভে ক্লিক করব। তবে এখানে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে। আমি এখানে মেল সিলেক্ট করে দিই, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন। তারপরে সেভে ক্লিক করতে হবে। দেখেন যখন প্রোফাইলে এটা সাবমিট হয়ে গেল তখন কিন্তু এই কাজটা প্রমাণ মানে কাজটা তখন কিন্তু আসছে। এর আগে কিন্তু আমি এই কাজটা করতে পারি নাই, তো আমাকে অ্যাটলিস্ট ওই তথ্যটা সাবমিট করতে হবে, সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে হবে, তারপরে আমি এখানে কাজ করতে পারবো। অবশ্যই এটা নোট করে রাখবেন, সেভ করে রাখবেন আপনার পাসওয়ার্ড, তারপরে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার আপনি আগে লিখে রাখবেন নোটপ্যাডে বা আপনার ডায়েরিতে, তারপরে আপনি সাবমিট করবেন। আচ্ছা, আমি যদি এখন মাইক্রো জবসে ফাইন্ড জবসে যাই, তো আমি এখানে যতগুলো কাজ আছে, ছোট মাইক্রোটাস্কিং জবগুলো আছে, সেগুলো কিন্তু আমি এখন দেখতে পারবো, আমি সেগুলো করতে পারবো। যদিও এখানে কিছু লিমিটেশন আছে, আমি সব কাজ করতে পারবো কি পারবো না সেটা একটা লিমিটেশন থাকে, এবং আপনারা এখানে সব ধরনের কাজ করতে পারবেন না। এখানে যে কান্ট্রি উল্লেখ থাকে, যেমন জব লেভেলে এখানে স্টার্টার, অ্যাডভান্স, এক্সপার্ট আছে, তো আমরা অ্যাডভান্স এবং এক্সপার্ট যে কাজগুলো কাজগুলো কিন্তু এখন এই মুহূর্তে করতে পারবো না। স্টার্টার যেগুলো সেই কাজগুলো করতে পারবো। এবং এখানে পাওয়ার জব আছে, যেগুলো পাওয়ার জব ইজ ভেরি হাই প্রাইস জব, দে হ্যাভ ভেরি লো ফিস টু এমপ্লয়ার্স টু ইনসেন্টিভ দে আর পোস্টিং অ্যান্ড উই চার্জ ওয়ার্কার্স সার্চার্স। দেখেন এখানে পাওয়ার জবসটা, এটাও স্পাউট গিগসের নতুন একটা সংযোজন, নিউ আপডেট, এবং এটা ফিচার্ড। তা আমরা কিন্তু এটা করতে পারবো। আমি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবো যে আমি কোন ধরনের কাজ করতে চাচ্ছি, সেটা ফিল্টার করতে পারবো। তারপরে ডাটা কালেকশন, টেলিগ্রাম, ভিডিও মার্কেটিং, টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার, তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো যে ডাটা এন্ট্রি, এর ভিতর থেকে অ্যাপ্লাই দিলাম সাব ক্যাটাগরি, যে কাজগুলো আমাদের করা সম্ভব সেগুলো। তো এই মুহূর্তে এটার কোনো কাজ নেই, যেহেতু আমি সেখান থেকে অন্যটা দিতে পারি। যেমন আমি ফেসবুক মাইক্রো ইনফ্লুয়েন্সার এটা করতে চাচ্ছি, অ্যাপ্লাই। এই মুহূর্তে জব নেই, তো আমি এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিই। সব ধরনের কাজ সবসময় থাকবে এমনটা না, আপনাকে দেখে নিতে হবে কোন কাজটা আছে। এবং আমরা সব কাজ যেহেতু করতে পারবো না, আমরা এখানে লোকেশন থেকে অবশ্যই দিয়ে দিব ইন্টারন্যাশনাল, যে আমি কাজগুলো করতে চাচ্ছি সেগুলো আমি সেখান থেকে সিলেক্ট করে দেবো যে আমি ইন্টারন্যাশনাল যে কাজগুলো সেগুলো করতে চাই। বিকজ অফ যদি এখানে লেখা থাকে ইউএসএ, দ্যাটস মিন অনলি ইউএসএ ইউজার ক্যান ডু দিস জব। ইফ এখানে লেখা থাকে যদি ইউএসএ, আমরা শুধু ইউএসএ লোকরা এটা করতে পারবে। তো এখানে ইন্টারন্যাশনাল দিলে ইন্টারন্যাশনাল যত কাজ আছে এগুলো সবই আপনি চাইলে করতে পারবেন। আচ্ছা, আমি যদি এখন সার্ভের ভিতরে যাই, দেন আমি এখানে বিট ল্যাবসে চলে আসলাম, চুজ এ সার্ভে, ট্রায়াল লেটার, এটা আনসাপোর্টেড, মানে আমার কান্ট্রি সাপোর্ট করছে না, আমি অন্যটা ট্রাই করে দেখি। কারণ মোস্টলি যে সার্ভেগুলো আছে যেগুলো বাংলাদেশ সাপোর্ট করে না, এই যে একটা সার্ভের কাজ আছে, আমি চাইলে এটা করতে পারি। তার মানে আপনার প্রোফাইলের কিছু কাজ কমপ্লিট করার পরে আপনি কাজগুলো করতে পারবেন। এটা ছিল বেসিক মাইক্রোসফট এবং সার্ভের কাজ। আমি পরবর্তী মেনুগুলো ব্যবহার আপনাদের দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে আমরা বাকি কাজগুলো করতে পারি।